নন্দাকে পাঁচুকে বাঁচানোর জন্য পরশুরাম টটিনি ঝাঁপিয়ে পড়ে। হ্যাঁ বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকে আজকের পর্বে দেখানো হয়েছে আবার নতুন চাল চেলেছে এই বিজিত লাহিড়ী পরশুরাম ও টটিনিকে মারার জন্য। ওদিকে আয়ুষীকে কিছু গয়না শাড়ি দিয়ে বলে, তুমি চট করে রেডি হয়ে নাও, তুমি তোমার বাপের বাড়ি যাবে না। এদিকে আয়ুষী ভীষণ রেগে যায় এই কথা শুনে, কারণ বিজিতকে সে সহ্য করতে পারছে না। এদিকে জিৎ মুখার্জিকে খুঁজে পাচ্ছে না, বিজিত কোথাও যেন একটা লুকিয়ে রেখেছে। নিজের বাবার খোঁজ পাওয়াতেই ছুটে এসছে এই আয়ুষী বিজিতের ডেরাতে, এসে আটকে পড়েন নিজেও। ওদিকে ভূতের মুখে রাম নাম, জগন্নাথের নাম শুনে ভীষণ রেগে যায় আয়ুষী বিজিতকে জানিয়ে দেয় যে পাপী মুখে কোনোদিন প্রভুর নাম নিতে নেই, তুমি জয় জগন্নাথ নাম নিচ্ছ কেন। আয়ুষীর কথা শুনে বিজিতের খুব হাসি পাচ্ছে, কারণ বিজিত যাবে আজকে মুখার্জি বাড়িতে এই আয়ুষীকে নিয়ে পাপ মুক্ত হতে, তাই তো সে জয় জগন্নাথের নামটা বারবার করে নিচ্ছিল। আয়ুষী বারবার করে জিজ্ঞাসা করে বিজিতকে যে তোমাদের সঙ্গে কে কে আছে। এদিকে বিজিত আয়ুষীকে জানিয়ে দেয় যে আমার সঙ্গে শীতল, গব্বর, কবির, কর্ণ চ্যাটার্জি আরও অনেকেই আছে, এর সঙ্গে সৌরভও কিন্তু আছে। আজ থেকে কোনো কেসের নাম উঠবে না ওই মুখার্জি বাড়িতে, কারণ আমরা সমস্ত ফাইল পুড়িয়ে দিয়েছি, ওলট পালট করে দিয়েছি, এই কেস থেকে আমরা রিমুভ হয়ে গেছি। এদিকে আয়ুষী জানিয়ে দেয় যে তবে তুমি আমাকে এখানে কেন আটকে রেখেছো। এদিকে বিজিত বলে, কোথায় তোমাকে আটকে রেখেছি, তোমাকে আমি তো নিয়ে যাব রথ উৎসবেতে, ওখানে গিয়ে আমরা আশীর্বাদ নেব। বিজিতের এই কথা শুনে আয়ুষী বলে, আশীর্বাদ মানে? বিজিত বলে, কেন, তুমি আমার স্ত্রী। আয়ুষী বলে, আমি তোমার স্ত্রী নয়, তোমার সঙ্গে কোনো আমার সম্পর্ক নেই। এদিকে বিজিত আয়ুষীর কাঁধে হাত দিয়ে জানিয়ে দেয় যে তবে কি তোমাকে আমি শাড়িটা পরিয়ে দেবো। ওদিকে আয়ুষী বলে, থাক, তোমার সঙ্গে কোনো সম্পর্ক নেই আমার, আমি তোমার স্ত্রী নই, তুমি আমাকে শাড়িটা পরিয়ে দেবে না, আমি নিজে শাড়ি পরতে পারি, আমি পরে নেব। এ কথা বলে আয়ুষী ভীষণই কান্নাকাটি শুরু করে দেয়, কারণ তার বাবাকে যে খুঁজে পাচ্ছে না। আমি কি করব কিছুই বুঝতে পারছি না, তোমাকে ভালোবাসতে পারছি না, তোমাকে ঘেন্না করতেও পারছি না, আমি কি করব তুমি আমাকে বলে দাও। এদিকে বিজিত বলে, প্রভুর নাম নাও। পকেট থেকে পিস্তল বার করে আয়ুষীর দিকে তাক করে জানিয়ে দেয় যে তুমি শাড়িটা পরো। এদিকে ভীষণ ভয় পেয়ে আছে বন্দুক দেখে আয়ুষী। বিজিত চিৎকার করে আয়ুষীকে জানিয়ে দেয়, এই রিভলভারের গুলি তোমার জন্য নয়, পরশুরামের জন্য তুলে রেখেছি, প্রথমে হবে প্রমাণ লোপাট, তারপরে হবে পরশুরাম লোপাট। এদিকে অবাক চোখে তাকিয়ে থাকে আয়ুষী, সত্যি কি বিজিত পরশুরামকে মারতে যাচ্ছে? তবে কি আয়ুষী সব কথা জানিয়ে দেবে নন্দিনীকে ফোন করে? এদিকে কর্ণ চ্যাটার্জি হাজির জিলিপির থলি নিয়ে, গভীর ডোডোকে সঙ্গে করে। টটিনির মাকে এসে প্রণাম জানায় আর বলে, জিলিপি খান প্লিজ। এদিকে বাবিন আরও অনেককে জিলিপি খেতে বলে এই কর্ণ চ্যাটার্জি। চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে মুখার্জি বাড়িতে এই কর্ণ চ্যাটার্জি, আর আরাধ্যাকে ডাকতে থাকে বৌমা বৌমা। এই ডাকটা খুব মিষ্টি না? নন্দিনী ভীষণই রেগে যায় কর্ণ চ্যাটার্জিকে দেখে, সকলে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে আছে। এদিকে তখনই আরাধ্যা নেমে আসে সিঁড়ি দিয়ে, আর কর্ণ চ্যাটার্জি হাততালি মেরে মেরে বলে, বাহ বৌমা, তবে তুমি নেমে আসলে। আরাধ্যা সিঁড়ি থেকে নেমে চুপচাপ দাঁড়িয়ে আছে এসে ছোটদি ভাই অতএব টটিনির কাছে। এদিকে পরশুরাম সবটাই দেখছিল কর্ণ চ্যাটার্জির নাটক। ওদিকে বলরাম, মৈতোষ মজুমদার, ওদিকে বাবিন সৌরভকে ফোন করে, সৌরভও সঙ্গে সঙ্গেই বিজিতকে ফোন করে জানিয়ে দেয়। ওদিকে শীতল রেডি আছে পরশুরামকে মারার জন্য, নতুন ফাঁদ পেতেছে। তবে কি বন্ধুরা, নতুন ফাঁদে পা দেবে পরশুরাম টটিনি? এবার কি টটিনি আর পরশুরাম শেষ বিদায়, নাকি অন্য মোড় ঘুরতে চলেছে পরশুরাম ধারাবাহিকে? এবার কি কর্ণ চ্যাটার্জিকে রথদড়ি হাত দিলেই পরশুরাম শ্যুট করবে? যদি এমনটা আপনাদের কেমন লাগবে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।